জাতির পিতা জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি ইসলাম ধর্ম অবলম্বীদের নাম রেখেছেন মুসলমান বা মুসলিমুন বা মুসলিমিন। তাহলে ইসলাম মেনে চলার কারণেই ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের নাম দিয়েছিলেন আমরা মুসলমান। কোরআন শরীফে কিন্তু এইটা বলা নেই যে হাজাম ডেকে বাড়িয়ে এনে কোন এক নির্দিষ্ট জায়গায় চিহ্ন দিয়ে রাখলেই বোধহয় তাকে মুসলমান বলা হয়। নির্দিষ্ট জায়গা মানে বোঝা যাচ্ছে নাকি? কলাপুরো একটু ডয়রা কলা দেই খুঁটে বেঁচে খান। হ্যাঁ, অনেক বাচ্চা কাচ্চা রয়েছে, আড়ালে আবার মাথা চিরা রয়েছে, তারা শুনলে আবার আমার খারাপ বলবে। ডয়রা কলা দিয়ে একটু বেঁচে খুঁটে খান। তাহলে মুসলমান হওয়ার জন্য বা মুসলমান নামটা পাওয়ার জন্য বা মুসলমান নামের যোগ্যতা হাসিল করার জন্য আমার প্রয়োজন হলো ইসলাম ধর্ম অবলম্বন করে আমার জীবন পরিচালনা করা, তবে আমি মুসলিম। তা না হলে প্রকৃত অর্থে যদি মুসলমান না হই, আক্ষরিক অর্থে যদি মুসলমান হই, তাহলে এই মুসলমান হয়ে আল্লাহর কাছে আমাদের বিশেষ কিছু দেনা পাওনার জায়গা থাকবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, কোরআন শরীফের আর একটা আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। খুব মজার ব্যাপার। আল্লাহ ঈমানদার বান্দাদেরকে ডেকে বললেন, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো, ইসলামের ভিতরে প্রবেশ করো। আল্লাহ ঈমানদার কাদের বলে? আচ্ছা, আল্লাহকে যারা বিশ্বাস করেন তাদেরকে কি বলে? একটু কথা বলে। তাদেরকে ঈমানদার বলে। ঈমানদার কি ভাষা? আরবি, উর্দু, বাংলা, ইংরেজি, পারসি না কি ভাষা? ঈমানদার আরবি ভাষা। একটুখানি ঠিক ঘরের উঠোন দেখেছে, চালের উপর দিয়ে যায়নি। ঈমানদার কি ভাষা? XYZ যে কেউ একজন ঈমানদার। ঈমানদার হলো পারসি ভাষা, ওর আরবি ভাষাটা হলো মুমিন, আর বাংলায় বলা হয় বিশ্বাসী। আচ্ছা, একটা লোক বিশ্বাস করে আগুনতে হাত দিলে পুড়ে যাবে, তার মানে কি সে লোকটি ঈমানদার? হ্যাঁ, একটা লোকে এই বিশ্বাস করে যে পানিটি ডুব দিয়ে উঠতে না পারলে মরে যাব, তার মানে কি ও লোকটা বিশ্বাস? ও লোক বিশ্বাস করে পানিতে ডুবে গেলে মরে যায়, তো বিশ্বাস করলেই কি ঈমানদার? কথা বলেন। বিশ্বাস করলেই কি মুমিন? একটা লোক জল করে মাছ ধরতে যায়, ক্যাঁকড়া বেরিয়েছে, আমি তো ধরো, তা বলছে ভাই না ধরলি কামড়াবে। তার মানে ইতিপূর্বে ক্যাঁকড়া ধরে ধরে কামড় খাওয়ার অভ্যেস আছে, কিন্তু ওর বিশ্বাস ক্যাঁকড়া ধরলেই কামড়াবে, ও বিশ্বাস করেছে, ও বিশ্বাসী। তার মানে কি ঈমানদার না মুমিন? তাহলে ঈমানদার বা মুমিন হতে গেলে ক্যাঁকড়া কামড়ালে বিশ্বাসী, ক্যাঁকড়া ধরলে কামড়াবে, এই বিশ্বাসীদের ঈমানদার বলা হয় না। আগুনে হাত দিলে পুড়ে যাবে, এই বিশ্বাসীদের মুমিন বলা হবে না। বরং হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করে নিয়েছেন তাদেরকে শরীয়তের পরিভাষায় বলা হবে মুমিন, পারসি পরিভাষায় বলা হবে ঈমানদার, বাংলা পরিভাষায় বলা হবে একত্ববাদে বিশ্বাসী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে যে কথাটা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই পৃথিবীর ঈমানদার বিশ্বাসী আল্লাহ ওয়ালা মুমিন বান্দা যারা, তোমরা যারা আমাকে বিশ্বাস করে নিয়েছো, আমি আল্লাহর একত্ববাদে যারা বিশ্বাস করে নিয়েছো, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলাম নামীয় ঘরের মধ্যে, ইসলাম নামীয় বাউন্ডারির ভিতরে তোমরা
পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও, ইসলামের ভিতরে কাফাতান পরিপূর্ণরূপে তোমরা দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ কোন দিনের জন্য অনুসরণ করো না খুতুওয়াতিশ শাইতান, যারা বিতাড়িত আল্লাহর দরবার থেকে যারা বিতাড়িত ওই শয়তানের কোনদিন অনুসরণ করো না। তোমরা অবশ্যই আল্লাহ তৈরি করা দিন ধর্ম ইসলাম নামীয় ঘরের ভিতরে পূর্ণরূপে প্রবেশ করে যাও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই রোজি তা তোরা দুটো সেইরাম মোটা মোটা আর দুটি বলছিস পথের ধারে, লোক আর ঢুকতে পারে? এপাশের দিকে আয়, হুঁশো কথাকার, রাস্তা খালির কে ভেতরের দিকে এসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি, তোমরা ইসলামে প্রবেশ করো। ইসলামে প্রবেশ, ধরুন এই একটা স্টেজ, চারিদিকে কাপড় দিয়ে ঘেরা, সুন্দর জায়গা। আমিও বলছি আপনারা যারা বাইরে ঘাটে রাস্তায় আছেন, আপনারা বাইরে না থেকে আমাদের প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। কেটে যাচ্ছে? ও পাওয়ার ঠিক আছে। তো আমি এই মজলিসে রাস্তাঘাটে এদিকে সেদিকে ঘোরাফেরা মানুষদেরকে আমি বলতে পারি যে ভাই আপনার রাস্তাঘাটে এদিকে সেদিকে না ঘুরে আপনারা আল্লাহর রাস্তায় এই মজলিসে আসুন। এবার প্রশ্ন হতে পারে ভাই একটা তো হিন্দু লোক আছে, কি হবে? আমি বলি হ্যাঁ ও আসুক, আমার ইসলাম সম্পর্কে জানুক। ভুল হবে কি? ভুল হবে না। একজন যদি খ্রিস্টান ভাই থাকে, আমি বলছি হ্যাঁ সেও আসুক, আমার ইসলাম সম্পর্কে বুঝুক, সে তাকেও বুঝতে হবে ইসলাম কাকে বলে। একজন মহিলা যদি আসে, আমি তাকেও বলবো মা আপনি একটু পর্দা সিস্টেমটা বজায় রেখে ভিতরে বসুন, বসে আপনি ওয়াজ শুনুন। ওয়াজ সবাই শুনতে পারে, অশোনায় কোনো বাধা নেই। আর ইসলামটা সবাইকে আমরা শোনাতে পারি না বলেই ইসলাম সম্পর্কে অনেকেই কুমন্তব্য কুধারণা করে। তবে যেদিন তারা জানবেন, শুনবেন, বুঝবেন, তখন থেকে তারা ইসলাম সম্পর্কে আর কোনো কুমন্তব্য করবেন না। তো আমি ডাকছি ইয়া আইয়ুহাল ইখওয়াত, হে আমার ভাই সকল, আপনারা সবাই আমার এই মজলিসে আপনারা আসুন, বসুন। আমি দুটি ইসলামের কথা বলছি, আপনারা শুনুন, কোনো অসুবিধা নেই তো। আল্লাহ এই প্যান্ডেলটার সঙ্গে ইসলামটা তুলনামূলক করে বলছি। আল্লাহ ইসলামের ঘরে আসার জন্য মানুষের ভিতর থেকে কাউকে ডাক দিলেন না, শুধু বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মনুষ্য জাতির ভিতরে যে সমস্ত মানুষেরা আমি আল্লাহ আমাকে মেনেছে, যে সমস্ত মানুষেরা আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহ শুধুমাত্র সেই বিশ্বাসী বান্দাদেরকে ডেকে বললেন উদখুলু ফিস-সিলমি, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। মারপেসটা কি বোঝা গেছে? টাওয়ারে পাচ্ছে না মনে বলে, আমার তো ভোদা কোম্পানি, জিও আমার এখানে টাওয়ার পাবে না। কোম্পানিতে মিল, একটু আল্লাহর রাস্তে বোঝার চেষ্টা করুন। এটা ইসলাম মনে করুন এই প্যান্ডেলটা ইসলাম। আল্লাহ বললেন তোমরা ইসলামের প্যান্ডেলে ঢোকো। কাদের বলেছেন? জোরে বলেন। ঈমানদারদের। ঈমানদার কারা? যারা আল্লাহকে বিশ্বাসী। এই পৃথিবীর জমিনে ইহুদি ছিল, এই পৃথিবীর জমিনে খ্রিস্টান ছিল, এই পৃথিবীর জমিনে পৌত্তলিক ছিল, এই পৃথিবীর জমিনে হাজার হাজার বিভিন্ন ধর্মের মানুষ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে লোক সকলের মধ্য থেকে শুধুমাত্র ঈমানদারদের বেছে নিয়েছেন। এই পৃথিবীর আল্লাহওয়ালা বিশ্বাসী আমি আল্লাহ আমাকে যারা বিশ্বাস করেছ আমার ইসলাম ধর্মের ঘরটাতে শুধুমাত্র তাদের প্রবেশ করার জন্য, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না, যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইসলাম আমি তাদের জন্য তৈরি করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম তৈরি কাদের জন্য? ঈমানদারদের জন্য। ফার্স্ট এটা বুঝতে হবে, বিশ্বাসী বান্দাদের জন্য ইসলাম। যারা আল্লাহকেই মানে না, ইসলাম
তাদের না। এইবারে চটপট উত্তর দেবেন। যারা ইসলাম মেনে চলে তাদের কি বলে? মুসলিম। এই দাঁড়াও তুমি, আর অত উত্তর দেওয়ার ইচ্ছা থাকতে নিচে গিয়ে বসো। যারা ইসলাম মেনে চলে তাদের কি বলে? বলেন বলেন, জোরে বলেন। আচ্ছা, এখানে যদি মুসলিম কথাটা বলতে এত ভয় লাগে, তাহলে দিলীপ ঘোষের উঠোনে তো মুঠো বেঁধে চুক্কো দেড়কে থাকা ছাড়া তো কোনো গতি হবে না। মুসলমান তো বলতেই পারবে না। আরে মুসলিম শব্দটা একটি হিম্মতের সঙ্গে বলুন। ইসলাম যারা মেনে চলেন তাদের বলা হয় মুসলিম। মুসলিম যদি এক বচনে বলি তাহলে বলবো মুসলিম, আর বহু বচনে বললে বলবো মুসলিমুল, আর বাংলায় অপভ্রংশ শব্দটা আমরা বলি মুসলমান। মুসলিমুন শব্দটা মুসলমান শব্দ ব্যবহার হয়। তো ইসলাম মেনে চললে তাকে বলা হয় মুসলমান, আর আল্লাহকে বিশ্বাস করলে তাকে বলা হয়, একটু আরবি ভাষায় বলে, আরবি ভাষায় মুমিন। বাহ। পার্সিতে ইমানদার, আর বাংলায় বিশ্বাসী। ভেরি গুড। তো ইসলাম যার ভেতরে থাকে তারে বলা হয় মুসলিম, আর ইমান যার ভেতরে থাকে তাকে বলা হয় মুমিন। এইবারে যদি জিজ্ঞেস করি মুমিন আর মুসলমান এক না আলাদা? মুমিন আর মুসলমান এক না আলাদা? কথা বলেন। আলাদা। এক। ও বক্স বাজে না? এই বক্সটা বোধহয় বাজছে না ভাই, একটু দেখেন না, দেখেন। হ্যাঁ, কমাতে হবে। আচ্ছা, আজকের দিনটা একটু মানিয়ে নেন, কালকে আবার ঠিক করতে পারেনি। আজকে একটু মানিয়ে নেন, কিছু করার নেই। এখন মুমিন আর মুসলমান, ইসলাম থাকলে মুসলিম, ঈমান থাকলে মুমিন, তাহলে দুটো নিশ্চয়ই এক না নিশ্চয়ই আলাদা? নিশ্চয়ই আলাদা। যদি জিজ্ঞেস করি এখানে মুসলমান বেশি না মুমিন বেশি, যদি আলাদা হয়, আর যদি এক বলেন তাহলে আমি ধরে নেব সবাই এখানে আছে। আর যদি বলেন আলাদা, মুমিন আলাদা মুসলমান আলাদা, তাহলে আমার প্যান্ডেলে আল্লাহর রাস্তায় আপনারা যারা বসেছেন এখানে মুমিন বেশি না মুসলমান বেশি? কি বেশি? মুসলমান বেশি। ওকে, থ্যাংক ইউ। মুসলমান বেশি। আচ্ছা, মুসলমান হতে গেলে তার ভেতর ইসলাম থাকা জরুরি। মুমিন হতে গেলে তার ভিতরে একত্ববাদের বিশ্বাস থাকাটা জরুরি। যদি জিজ্ঞেস করি মর্যাদা বেশি কার, মুমিনের না মুসলমানের? মর্যাদা বেশি মুমিনের। এখানে আছে বেশি কারা? কি জানো এটা কিরাম টিএমসি, সিপিএম, কংগ্রেস, বিজেপি বানা হয়ে যাচ্ছে, নানান তালা হয়ে যাচ্ছে। আমি বলো কত কঠিন সাবজেক্ট ধরিনি, একদম ইসলামের আইসিডিএস এর পাতা। এটা আইসিডিএস এর পাতা। এটা না বুঝলে সে সারা জীবন ইসলামটাই বুঝবে না, টোটাল জীবন তার ইসলামটা বুঝবেই না। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা মজলিসে বসেছিলেন, খুব গরিমানা মজলিস। তো হঠাৎ করে একটা মানুষ পিছন দিক থেকে, ইসতলা আলাইনা রাজুলুন, আচমকা একটা ব্যক্তি পিছন থেকে উঠে উঠে একদম রাসূলুল্লাহর সামনে এসে বসলেন। আর আমাদের এই যে বসাটা, বাংলা ভাষা এই বসাটাকে কি বলে? আসন গেড়ে। আর একটা বলে বাবুল, বাবুলাটি। আমাদের বসিরহাটে আসন গেড়ে ওটাও বলা হয়। আর বাবু হয়ে বস, বাবু বাবু, এটা বেশ জমিদার বাবু হয়ে বসা। তো এইভাবেই হাদিসে যে বর্ণনাটা এসেছে, এই হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল। যা বর্ণনাটা এসেছে তার বর্ণনা পড়ে বোঝা যায় রাসূলুল্লাহ সেদিন সাহাবীদের মাঝখানে, সাহাবীদেরকে সামনে নিয়ে বাবু হয়ে বসেছিলেন। একটা লোক পিছন দিক থেকে সবার পিঠের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে রাসূলুল্লাহর সামনে এসে বসলেন। ওয়া জালাসা ইনদা রাসূলিল্লাহি, লোকটা একেবারেই রাসূলুল্লাহর সামনে এত কাছাকাছি বসে গেলেন যে সেই লোকের হাঁটু আর রাসূলুল্লাহর হাঁটু, দুটো হাঁটুতে ঠেকে গেল।
নবীর হাঁটুতে হাঁটু ঠেকিয়ে সে লোকটা বসলেন। ওয়াজালাসা আল্লাহ আল্লাহ, এবং সেই বসার পরে ওয়া ইসনাদা রাকবাতাইহি ইলা রাকবাতাইহি, দুটো হাঁটু একসঙ্গে মিলিয়ে দিলেন। এবং তার হাত দুটো রাসূলুল্লাহর উরু, হাঁটুর থেকে এই পর্যন্ত, এই অংশটার নাম কি বলে? উরু। উরু উরু বা উরুদ বলা হয় আমাদের বাংলা ভাষায়। সেই লোকটা নিজের হাত দুটোকে রাসূলুল্লাহর উরুর উপরে রেখে দিলেন। তাহলে কত কাছাকাছি? হাঁটুতে হাঁটু ঠেকিয়ে নবীর উরুর উপরে হাত দিয়ে লোকটা বসলেন। আকালা, হযরত ওমর বললেন, এই লোকটাকে লা ইয়ারিফুহু মিন্না, আমরা এতটা নবী সাহাবী বসে আছি, আমরা কেউ লোকটাকে চিনি না। আবার এই লোকটা যে বাইরের লোক, আমাদের তাও মনে হলো না। যে লোকটা বিদেশ থেকে সফর করে এসছেন, এমনটাও মনে হলো না। আবার লোকটা যে আমাদের এলাকার, আমরা কেউ চিনতে পারলাম না। লোকটার গায়ে ছিল একেবারে ধবধবে সাদা জামা, লোকটার মাথায় ছিল একেবারে মিশমিশে কুচকুচে কালো চুল। লোকটা নবীর সামনে হাঁটুতে হাঁটু লাগিয়ে বসে নবীর উরুর উপরে হাত দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি আমাকে ঈমান সম্পর্কে কিছু বলুন। আল্লাহ নবী আল্লাহর হাবিব আমার এই হাদিয়া ওই লোকটার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবী আমার ঈমানের ব্যাখ্যা দেওয়ার সময় বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। নবী আমার বললেন, আল্লাহর বান্দা শুনুন, আপনি আমাকে ঈমান সম্পর্কে জানতে চেয়েছেন। নবী আমার ঈমানের এক নম্বর বললেন আমানতু বিল্লাহি, ঈমানের প্রথম কথা হলো আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে নেওয়া, ওয়া মালাইকাতিহি আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করে নেওয়া, ওয়া কুতুবিহি আল্লাহর পাঠানো কিতাবগুলোকে বিশ্বাস করে নেওয়া, ওয়া রুসুলিহি আল্লাহর পাঠানো রাসূলগুলোকে বিশ্বাস করে নেওয়া, ওয়াল ইয়াউমিল আখিরি কিয়ামতের দিনকে বিশ্বাস করে নেওয়া, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার তাকদীরে ভালো মন্দ যা লেখা রয়েছে এসব কিছু আল্লাহর পক্ষ থেকেই ঘটে থাকে। ওয়াল বাসি বাদাল মাউত, আমার মরণের পরে যার একবার জীবন নিয়ে আল্লাহর শাহী দরবারে দাঁড়াতে হবে, এই সাতটা বিষয়কে বিশ্বাস করা, এই সাতটা বিষয়কে বিশ্বাস করাকে রাসূলুল্লাহ বললেন একে ঈমান বলা হয়। লোকটা শুনেই বললেন, সাদাকতা, ও মুহাম্মদ আপনি ঈমানের যে ব্যাখ্যা দিয়েছেন, আমি বলছি আপনি একেবারেই নির্জলা সত্য কথাটাই বলেছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আপনি ঠিক বলেছেন। হাদিসটা খুব লম্বা, কিছু প্রশ্ন থেকে যেতে পারে। আজকের দিনে সব প্রশ্নের হাদিসের সব উত্তরটা আপনি নাও পেতে পারেন, কিছু প্রশ্ন থেকে যেতে পারে। দয়া করে যদি কোনো প্রশ্ন উদয় হয়, কোনো আলেমের কাছে বসে জেনে নেবেন। এই হাদিসটা খুব বিখ্যাত হাদিস, এবং এই হাদিস না পড়লে, এই হাদিসটা অন্তত না পড়লে দেশের কেউ আলেম হবে না। খুব পরিচিত হাদিস। এখন লোকটা জিজ্ঞেস করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে? রাসূলুল্লাহ ঈমানের ব্যাখ্যা দিলেন। কটা কথা বলে? সাতটা ব্যাখ্যা দিলেন, যে এই সাতটাকে বলা হয় ঈমান। এবারে আমি যে কথাটা বলবো, ভাই এইদিকে তো অনেক দিন আসিনি, অনেক দিন আসা হয়নি। ডাল ড্যান্স দিয়ে ধরবো না সেলাই ড্যান্স দিয়ে ধরবো? হ্যাঁ, ডাল ড্যান্স আছে, তারপরে কি বলে ওর সেলাই রেঞ্জ আছে, রিং রেঞ্জ আছে, গুটি রেঞ্জ আছে। আজকে কিসি ধরবো? একটু হালকা করে ওখানে ডাল ড্যান্স দেও। অনেকদিন আসা হয়নি তো, তারপর ধীরে ধীরে একটু মানিয়ে টানিয়ে গেলে গুটি রেঞ্জ দিয়ে পরে ধরলে হবে। একটু ছাড়ছট দেওয়া হোক প্রথম দিনেই তো। এখন ঈমানের ব্যাপারে নবী ব্যাখ্যা দিয়েছেন সাতটা। এখানে যত মানুষ আছেন একটাবার বলবেন হট মানে গরম, ওয়াটার মানে জল, ট্রি মানে গাছ, এটা আমরা সবাই কিছু মানে জানি। ইয়াদুন মানে হাত, ফাখজুন মানে রান, ফাহমুন মানে মুখ। এগুলো হলো এক একটা ভাষার অর্থ, তাই না?
একটা একটা ভাষার বাংলা মানে। আচ্ছা, আমরা যে আল্লাহকে আল্লাহ বলি, এই আল্লাহ শব্দের বাংলা মানে কি? তাড়াতাড়ি বলেন। আল্লাহ শব্দের বাংলা মানে কেউ একজন বলেন। আল্লাহ শব্দের মানে আসলে আপনারাও জানেন না, আমিও জানি না, তো বলবি বা কেনা। আল্লাহ শব্দের কোনো মানে হয় না। আল্লাহ শব্দের বাঙালি ডাকে আল্লাহ বলে, গুজরাটিও ডাকে আল্লাহ বলে, মারাঠিরা ডাকে তারাও আল্লাহ বলে, আরবিয়ানরা আল্লাহ বলে, ইংরেজরাও আল্লাহ বলে। তাম দুনিয়ার যত ভাষার মানুষ থাক না কেন, যারা ঈমান কবুল করেছে ওরা সবাই তো এক বাক্যে আল্লাহকে আল্লাহ বলে। কিন্তু আসলে আল্লাহ শব্দের অর্থ যে কি এটা আরবিয়ানরাও জানে না, বাঙালি জানে না, গুজরাটি মারাঠি জানে না, ইংরেজ কিংবা পার্সিয়ানরা জানে না। মূলত আল্লাহ শব্দের তো কোনো মানে হয় না। আলিফ লাম লাম হে আল্লাহ, এই শব্দটা ইসমে আযম, এটা হলো আল্লাহ পাকের নাম। আল্লাহ পাকের এই শব্দের তো কোনো মানে হয় না। আমি কয়েকটা আল্লাহ শব্দ বললাম, তো শব্দের কোনো মানে হয় না। আচ্ছা, আমি একটু বলি কড়া শব্দ, দেখেন কিরকম মনে হয় কি। আমি বললাম রসগোল্লা। আচ্ছা, রসগোল্লাটা শোনার পর আপনার কেনাম মনে হচ্ছে, টক পেনা না ঝাল পেনা? আমি কি একবারও বলেছি যে মিষ্টি রসগোল্লা? আমি কি বলেছি? রসগোল্লা। জিজ্ঞেস করলাম ঝাল পেনা না টক পেনা, আপনি বললেন কি মিষ্টি পেনা না ডাইরেক্ট মিষ্টি। তাইলে রসগোল্লার সঙ্গে আপনার পরিচয় আছে। ভেরি গুড। আমি আপনারে বললাম একটা ছাগলের বাচ্চা, দুটো পা না আটটা পা, কিরাম মনে হচ্ছে বলেন? ছাগলের বাচ্চা কিরাম মেনা মনে হচ্ছে? ডাকটা কিরাম? ঘেউ পেনা মানে ব্যাঁ পেনা ডাক? ছাগলের বাচ্চার ডাক ওতে ঠিক ভালো হবে না। আচ্ছা, মনে করুন ল্যাংচা। ল্যাংচা গোল পেনা না বেটে পেনা? ল্যাংচা ল্যাংচা লম্বা পেনা বলেন। আচ্ছা, কিসের মতন? খানিকটা বলেন। হ্যাঁ হ্যাঁ, কি? পটল মতন। বা দারুণ বলেছে, পটল মতন। বা যদি বলতিস করছি নোড়া পেনা, ল্যাংচা। এটা কিরকম? বললাম লবণ। মধ্যাহ্ন লবণ। ঝাল পেনা না তেতো পেনা? নোনতা। বাহ, তাই লবণ বললি ভেতরে একটা উদয় হচ্ছে নোনতা, ল্যাংচা বললি ভেতরে তো বিরাট মিষ্টি লেগেছে, রসগোল্লা বললি ভেতরে একটা ধারণা হচ্ছে গোল পেনা দারুণ মিষ্টি। আমি বললাম আল্লাহ, এই শব্দটা শুনে ভিতরে কিরকম ধারণা হচ্ছে বলেন বলেন। কিছু তো আল্লাহ শব্দ শুনে তো ধারণা হওয়া উচিত। তার মানে সেই কবে তিন মৌজার পিলারে চিহ্ন দেওয়ার সময় হাজাম এসে আমার খাতনা দিয়েছিলেন, আর ওই হাজাম পড়িয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জায়গাতেই দাঁড়িয়ে আজও আল্লাহকে ঈমান, আল্লাহকে বিশ্বাস করেছিলাম আল্লাহ বলে, সেখানে আজও দাঁড়িয়ে আছি। 40 বছর আগেও যে ঈমানদার ছিলাম, আজও সেই ঈমানদার আছি। সেখান থেকে এক ধাপ উপরে ওঠার হিম্মত আমার হলো না, কারণ আল্লাহ শব্দটা কানে গেলে ভিতরে কোনো ধারণা তৈরি হচ্ছে না। আরে আল্লাহকে বিশ্বাস করলে তো ঈমানদার অবশ্যই বলতে হবে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব যে কোয়ালিটির ঈমানদার, আপনারা সেই কোয়ালিটির না তার চেয়ে উপরের? তার চেয়ে নিচের। আচ্ছা, আপনারা যদি নিচের হন, দাদা আল্লামা রুহুল আমিন সাহেব যদি তার চেয়ে তার একটু উপরের হন, তাহলে রুহুল আমিন সাহেব যে কোয়ালিটির ঈমানদার, ফুরফুরা পীর সাহেব কেবলা তার চেয়ে তার একটু উঁচু কোয়ালিটি। আবার ফুরফুরা পীর সাহেব কেবলা যে কোয়ালিটির ঈমানদার, সুফি ফাতে আলী বৈসি সাহেব আবার তার চেয়ে আর একটু উঁচু কোয়ালিটি। আচ্ছা, এই যে ঈমানের ধাপে ধাপে উঁচু হয়, এটা কি করলে উঁচু হয়? আরে ঈমানেরই ধাপ কোন দোকানে কিনতে পাওয়া যায়? কিনতে
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, আসলে আল্লাহ শব্দটা আপনিও বলেন, আমিও বলি, কিন্তু আল্লাহ শব্দের কোনো মানে না হওয়ার কারণে, আল্লাহ শব্দের কোনো অর্থ না বুঝতে পারার কারণে আসলেই তো আল্লাহ শব্দের কোনো অর্থ হয় না। ওই শব্দের কোনো লিঙ্গের প্রভাব ভেদ চলে না, লিঙ্গের প্রকার ভেদ চলে না, ও শব্দের কোনো মানে তো আমারও হয় না। তাহলে তাকে আল্লাহ বলে ডাকবো, তাহলে তিনি কি এবং কেন, তাকে চেনার জন্য, তাকে জানার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে জানার জন্য হাদিস শরীফের ভিতরে একটা দুটো তিনটে নয়, আল্লাহ পাকের 99টা গুণবাচক, আল্লাহর 99টা গুণবাচক নামের কথা রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন। আল্লাহর বান্দা মনে রাখুন, নবী আমার বলেছেন আল্লাহ পাকের নামগুলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার, আল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বির, আল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাক, আল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত, আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লু, আস সামিউল বাসীরুল হাকামুল আদল, আল লাতীফুল খাবীরুল হাকীমুল আলীম। ও আল্লাহর বান্দা মনে রাখুন, तमाम জীবন ধরে আল্লাহকে আল্লাহ বলেছেন। আসলে আপনার কোনো মজা হওয়ার কথা নয়, কারণ আল্লাহকে আল্লাহ বলে ডেকেছেন, আল্লাহ বলে শুনেছেন, কিন্তু ডাকটা কানে আসতে আপনার ভিতরে ধারণা তৈরি হলো না, শব্দটা জবানে উচ্চারণ করতে আপনার ভিতরে কোনো ধারণা হলো না। তাই তো নবী আমার বলেছেন 99টা অ্যাঙ্গেল দিয়ে, 99টা দৃষ্টিভঙ্গি দিয়ে, হে আমার প্রিয় সাহাবী, তোমরা তোমাদের আল্লাহকে চিনতে শেখো। ও বান্দা মনে রাখুন, আল্লাহ রহমান তিনি দয়াবান, আল্লাহ রহিম তিনি পরম করুণাবান, আল্লাহ গফফার তিনি ক্ষমাকারী, আল্লাহ সাত্তার তিনি গোপনকারী, আল্লাহ রাজ্জাক তিনি রুজি দাতা, আল্লাহ কাহ্হার তিনি আযাব দাতা। আল্লাহর বান্দা মনে রাখুন, ইমানদার যদি আপনাকে হতে হয়, ইমানদার যদি আপনাকে হতে হবে, তো নবীর রেখে যাওয়া আল্লাহর গুণবাচক 99টা নাম পড়া, বুঝতে শেখা, পড়তে শেখা, এবং সেই বুঝগুলোকে নিজের কলবের ভিতরে বিশ্বাস করতে শেখা, এটা তো আপনার জন্য বড্ড জরুরি। যে ইমানদার আল্লাহর 99টা নামও জানে না, মানেও জানে না, সে হাজাম যেখানে দাঁড় করিয়ে গেছিল ওখানেই দাঁড়িয়ে আছে, ধাপে উঠতে পারিনি। ধাপে, ইমানের উচ্চতর ধাপে সে মোটেই যেতে পারেনি, যেখানে ছিল সেখানেই আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন, এই 99টা নামের উপরে ভিত্তি করে আমাদের দেশের ওলামা সম্প্রদায়, পিরানে তরিকত, বুজুর্গানে দ্বীন, আলিম, আপনার বড় বড় মুফাসসিরিন আর মুহাদ্দিসিন, ইমাম ও মুজতাহিদিনগণ ইমানদার মুসলমান দিগের জন্য সুন্দর করে 7টা কলেমা ঠিক করে দিয়েছেন। 7টা কলমা ঠিক করে দিয়েছেন। প্রথম কলমার নাম হলো কলমা তৈয়ব, দ্বিতীয় কলমার নাম হলো কলমা শাহাদাত, তৃতীয় কলমার নাম হলো কলমা তমজিদ, আপনার তমজিদ, চতুর্থ কলমার নাম হলো কলমা তাওহীদ। আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে বোঝার জন্য, আল্লাহর জাতে ওয়াহদানিয়ত কি পরিচয় করার জন্য আলেম ওলামাগণ, ইমাম ও মুজতাহিদগণ আমাদিগের জন্য 7টা কলমা ঠিক করে দিয়েছেন। প্রথম কলমা থেকে 7ম কলমা পর্যন্ত প্রত্যেকটা ইমানদার মুসলমানের জন্য এ কলমা পড়া ফরজ, এ কলমা মুখস্থ করা ফরজ, এ কলমার মানে মতো বোঝা ফরজ, এবং প্রতিটি কলমা পড়া এবং বোঝার সাথে নিজের ভিতরে বিশ্বাস করাটা ফরজে আইন। আচ্ছা, কি গ্রামের নাম? পেতুয়া ধানিয়াটি। আপনার বাড়ি এই গ্রামে? মাশাআল্লাহ, পেতুয়া ধানিয়াটি। আচ্ছা, এখানে যে কটা মানুষ আছেন আমি নাক কান ডলে ক্ষমা স্বীকার করেই বলছি, যেখানে যে কটা মানুষ আছি আমরা 7টা কলমা মুখস্থ বলতে পারবে এবং 99টা নামও পড়তে পারবে, আর 7টা কলমার মানেও জানবে, বুঝবে, 99টা নামের মানেও জানবে, বুঝবে। এই ধরনের একজন ইমানদার এখানে 100-র ভিতরে কড়া হতে পারে।
আর কথা বলা যায়নি। 100 ইমানদারের ভিতরে কটা ইমানদার এই আল্লাহকে চেনার জন্য, শুধু আল্লাহ চেনা, আমি এখন ইসলামের কথা বলিনি, ইমানের কথা বলছি। 99টা নামের মানে বুঝতে হয়, শুধু ইমানদার হওয়ার জন্য 7টা কলমা পড়তে হয়, মুখস্থ করতে হয়, মানে বুঝতে হয়, বিশ্বাস করতে হয়, শুধু আল্লাহকে চেনার জন্য। এখন ইসলাম অনেক দূরে, ইমান নিয়ে টানাটানি হচ্ছে এখন। আচ্ছা, 99টা নামও জানবেন, বুঝবেন, মানে বুঝবেন, আর 7টা কলমাও পড়বেন, বুঝবেন, বিশ্বাস করবেন। এরম লোক পেতুয়া ধানিয়াটি সর্বসাধারণ কড়া আছে। 100-র ভিতরে 90টা লোক জানে, বলেন? কড়া লোক জানে মোটামুটি একটা, হ্যাঁ হ্যাঁ, কড়া লোক জানবে। একটা লোক দিন দিন কল্লা পাচ্ছে, দিন দিন কল্লা পাচ্ছে। কি ব্যাপার রে? তাহলে এবার ইলেকশনে মমতা ব্যানার্জি জিতকে, তাই ছাড়ো, জিতেই যাবে দিদি এবার। আমি বললাম তোরা জেতাবি তাহলে? তাহলে হ্যাঁ। তাহলে আমি বলি কি করে জিতবি? তাহলে আমরা সবাই ভোট দেবো। দিদি জিতবে না, ইয়ারকির নাম চাল বাজা। লক্ষ্মীর ভান্ডার করলি টাকা, বাপ বুড়ো হয়ে গেলি টাকা, মা পয়তি হলি টাকা, ওদিকে স্কুলে পড়লি টাকা, পাততলায় জুতো, কাঁধের উপরে ব্যাগ, তার ভেতরে বই, কি দেয়নি। দিদির এবার জেতাবই যাবে। মিছিল করে জিন্দাবাদ দিয়ে পাশায় বাঁশ দিয়ে ফাড়াচ্ছে। আমি বললাম ভাই তোর ভোটার আই কার্ডটা দেখি, কোন গ্রামে বাড়ি? হ্যাঁ গো, দাঁত কেলকে বলতে হয় আমার বাড়ি বাংলাদেশে, আমি এখানকার ভোটার হইনি। কিছু বলা যায়নি। ও ইন্ডিয়ান নাগরিক না, সোলাদানার ইটভাটায় কাজ করে, নেশার ঘরে দিতি জেতাবে, ওর ভোট দেওয়ার কার্ডটাও নেই। বুঝতে পারেননি? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, ময়দানে মাশারের কঠিন সময়েতে আপনি নিশ্চিত করে বড় ভাগ্যবান। আমরা ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান। আল্লাহ দুর্গাপুরীর মতো মানুষকে এই বাংলা জমিনে পাঠিয়েছেন, বসিরহাটের বড় মাওলানার মতো মানুষকে এই বাংলা জমিনে আল্লাহ পাঠিয়েছেন, পানিগোপাড়ার বড় হাফেজ সাহেবের মতো একজন সাধক ব্যক্তিকে আল্লাহ এই বাংলা জমিনে পাঠিয়েছেন। আল্লাহ হাসান বগদাদির মতো মানুষটাকে এই বাংলা জমিনে পাঠিয়েছেন। শাহ ওলি শাহ মিয়ার মতো বান্দাগুলোকে আল্লাহ পাক বাংলার জমিনে পাঠিয়েছেন। পূর্বরার পিরামির শনিয়ত কুতুবুল আহলাম আলা হযরত মুজাদ্দিদুজ জামান আল্লামা দাদা হুজুর পীর কিবলা আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষকে আল্লাহ এই বাংলার জমিনে পাঠিয়েছেন। আমরা তাদের মানি গুণী, আমরা তাদের বিশ্বাস করি, শ্রদ্ধা করি। তারা আমাদের সামনে ইসলাম তুলে ধরেছেন, তারা আমাদেরকে ইমানের কলমা শিখিয়েছেন। দুর্ভাগ্যজনক ভাবে বলতে হয়, ফুরফুরা পীর সাহেব কিবলাকে আমি 40 বছর ধরে মেনে চলি, কিন্তু ফুরফুরা পীর সাহেব কিবলার দিয়ে যাওয়া ইমানের 7টা কলমা আমি মুখস্থ করতে পারিনি। আমি দাদা পীরের কোন কোয়ালিটির ভক্ত? কথা বলেন, কথা বলেন। 1 কাপ চা দারুণ সুন্দর, দুধও আছে গাঢ়, চাও আছে দামি পাতা, সেই সঙ্গে চিনি আছে। এখন এই চাটা ধরে, কি সুন্দর চা, বিরাট ভালো চা, দারুণ সুন্দর চা। আচ্ছা, 80 বছর ধরে যদি কাঁচের বোতলের পাশায় চুমু খাই, চার টেস্ট কখনো গলা যাবে? আমি জানতে চাচ্ছি এতদিন চুমু কোথায় খেয়েছেন? চুমু খেয়ে ভক্তি দেখাতে হয় না। চাটা যদি ভালোবাসেন আল্লাহর রাস্তে গালে তুলে খেয়ে ফেলুন, তবে তো সিলসিলার মজাটা পাবেন। গেলাসের গায়ে চুমুতে চার মজা পাওয়া যায় না। চার মজা পেতে গেলে গেলাসটা গালে তুলে চাটা খান, টেস্ট লাগবে, গলাও সরবে, ভিটামিনও বাড়বে। বুঝতে পারেননি? কিন্তু আসলে সস্তায় বাজিমাত করতে গেলি না, গেলাসের পাশে চুমু খাওয়াটা খুব সহজ। লোকে ভাবে কি ভালোবাসে, দেখদিন কি চুমু খাচ্ছে, ওটা আমরা বুঝি। আমি বলছি কি, ফুরফুরা পীর সাহেব কেবলা এসে যে দিনের, যে ইমানের, যে দিনের দাওয়াত দিয়েছিলেন, সেই দিনের দাওয়াতে তো লব্বাইক বলেছিলাম সবাই, বাট ক্লাসে হাজির আছে কজন?
মাঠ থেকে লব্বাইক বলে তো লাভ নেই, ক্লাসে হাজির হয়ে লব্বাইক বলে তো বইপত্রগুলো খুলে পড়লেই তো মাস্টার সন্তুষ্ট, সেই ছাত্র তো পাওয়া মুশকিল। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে আবার বলছি, আল্লাহকে আল্লাহ বলে আপনি চিনতে পারেননি। আসলে এই শব্দের তো কোনো মানে হয় না, শব্দের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ হবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহকে বুঝতে গেলে রহমান হিসাবে জানতে হবে। রহিমের ব্যাখ্যা, আপনার কুদ্দুসের ব্যাখ্যা, সালাম শব্দের অর্থ কি, কাহার শব্দের অর্থ কি। আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি রাজ্জাক, তিনি সত্তার, তিনি হালিম, তিনি গফর। এই নামগুলো আপনি যতই পড়বেন, যতই বুঝবেন, যত ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, আপনার অজান্তেই আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আপনি যে ধাপে দাঁড়িয়েছিলেন, এই 99টা ধাপের, এই 99টা নামের একটা করে শব্দের ব্যাখ্যা করবেন, বুঝবেন, ভিতরে বিশ্বাস করবেন, আপনার অজান্তে আপনি ঈমানের এক ধাপ উপরে চলে যাবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। যিনি যত বেশি আল্লাহকে নিয়ে ভেবে চিনতে বুঝবেন, তিনি তত বেশি ঈমানের উচ্চ স্তরে পৌঁছে যাবেন। আমরা তো দাঁড়িয়ে আছি, সে হাজাম যেখানে দাঁড় করে দিয়ে গেল সেখানে আজও আছে। কি সর্বনাশ যে হতো যদি হাজাম বাড়ি না আসতো। কোরআনের কোথাও বলা নেই যে ওইটা কাটলি মুসলমান বলতে হবে। কোরআনে বলা আছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইসলাম মাননেওয়ালাদেরকে মুসলমান বলা হয়। ওটার সাথে ইসলামের একটা ছোট্ট সম্পর্ক সুন্নতে মুআক্কাদা, করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে। তাই বলে এমনটা হবে না যে ওইটা না করলে মুসলমান বলা যাবে না। কিন্তু খুব দুর্ভাগ্য, আচ্ছা এখানে যত ছেলে পিলে আছে, কি বলি বলেন দিনি, 18 বছর একটা বাচ্চা দেবেন যে ওর বাবা জল করকারের ইট ভাটা করে বা দোকান করে, ফ্ল্যাট চালায়, প্রচন্ড ব্যস্ত ছিল, এত ব্যস্ত দিন রাত তার হাতে পারে বিরাম নেই। বড় ব্যবসাদার লোক তো, এখন নানান তাল, এদিক জলকর, এদিক ইট ভাটা, এদিক ফ্ল্যাট, ওদিক কাপড়ের দোকান, এদিকে মিষ্টির দোকান, এইসব সামলাতি সে ওর ছেলের মুসলমানি দেওয়া হয়নি। ছেলের বয়স 18 বছর। কাজের চাপে কোনো কোচি মুসলমানি দেওয়া হয়নি, বয়স 18 হয়ে গেছে। এরকম কোনো কোচি আছে এই গ্রামে? একটা কোচি, কথা বলেন না কেন? না। আচ্ছা এই গ্রামে এমন কোন ছেলে আছে যে 18 বছর বয়স হয়ে গেছে কিন্তু 5টা কলমা জানে না? এমন কোন ছেলে একটা দেখা আছে? হ্যাঁ, তাহলে এদের কাছে 5টা কলমার চাইতে ওই হেড অফিসের দাম বেশি। বড্ড তেতো বানা লাগতেছে নাকি? আমি জানি আমার এই লুঙ্গিটায় যা কলার কুচুর দাগ লেগেছে, এখানে ধরে যদি বলি ও দাগ দাগ, আল্লাহর রাস্তায় তুমি উঠে যাও সোনা, ও কচুর দাগ, তোমার পায়ে দোকানদারদের বলি তুমি উঠে যাও বাপ। আচ্ছা এই দাগ লাগলি তুমু করার কাজ কি করতে হবে? সার্ফ দে, তারপর এক ধরনের পাউডার দে, বুড়িয়ে রাখতে হবে গরম পানিতে 1.5 ঘন্টা, তারপরে তুলে পাটায় ফেলে উদ্যম পাদ্দাম চড়াতে হবে। তাতে দাগ উঠ থেকে যদি একটু ফেড়ে বেরিয়ে যায় তো যাক। যে জাতির দাগ তাতে তুমু করে দাগ ওঠার আর কোনো আজীব তামাশা। মুসলমানের কাছে এইটা বেশি গুরুত্ব হলো কিভাবে আমি জানি না। যে ছেলে 5টা কলমা পড়তে জানে না, যে ছেলেটা 5টা 7টা কলমা জানলো না, আল্লাহর কোরআন পড়তে শিখলো না, এরম একটা বেটা যদি খাতনা দেওয়া না হয় তাতে কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। কিন্তু এরা কলমা পড়াক আর না পড়াক, কোরআন পড়াক আর না পড়াক, ওইটা কোনটা এটা বেশ, ও কাজটা ঠিক করতেই হবে। তার মানে কোরআন কলমার চাইতে এটা কত দামি জিনিস, কত যত্ন করে রাখতে হবে। আবার এইটা যত্ন না করলে হয়তো বিক্রির সময় ওর উপরেই রেট হবে 2.5 লাখ কিংবা 3 লাখ। সুতরাং খুব যত্ন করার দরকার এইটা। আমি অবাক হয়ে যাই যে ইসলামটা বুঝবার মতো ইচ্ছা এদের হলো না।
ইমানটা কাকে বলে, কি বৃত্তান্ত, এইটা একটু ডিসকাস করার মতো মানসিকতা মুসলমানের হলো না। মিনিমাম মেজলা হুজুর পীর কাবলার লেখা একটা বই তালিমে তরিকত বা মুসলমান কেন হয় বেঈমান, বইটা যদি পড়তেন তবুও তো ইমান ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ একটা ধারণা তৈরি হতো, কিন্তু সেটাও পড়া নেই। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। 70 বছর আগেও 30 বছর আগেও মাটির ঘরে বাস করতাম, 30 বছর পরে পাকা ঘরে বাস করছি। 30 বছর আগেও কোরআন জানতাম না, 30 বছর পরেও কোরআন জানি না। তাহলে ঘর পাল্টেছে, চপ্পল পাল্টেছে, জামা পাল্টেছে, গাড়ি পাল্টেছে, খাবার হাঁড়িও পাল্টেছে, মুসলমানের লাইফ স্টাইলের প্রচুর কিছু পাল্টে গেছে। কিন্তু 30 বছর আগেও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়তো, 30 বছর পরেও সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়তেছে, এইটা পাল্টায়নি, বাকি সব পাল্টেছে। তাহলে আমি কি বলতে পারি যে ইসলামের উন্নতি হয়েছে? কথা বলেন। আমি বলতে পারি মুসলমানের খাওয়া পড়ার উন্নতি হয়েছে, ইসলামের উন্নতি হয়নি। হলে অন্তত সবকিছুর আগে কলমা কালাম আল্লাহ সম্পর্কে ধারণা বিশ্বাসের জ্ঞানটা নিয়ে তবে তারা অন্য কাজ কাম করতেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন শুরুতেই যে কথাটা বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের বেদিন ইহুদি নাসারা তাদের কাউকে ডেকে বলেননি যে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে বললেন, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছেন, যারা আল্লাহর 99টা নামের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝেছেন, যারা আল্লাহ পাককে জানার জন্য 7টা কলমা সুন্দর করে পড়েছেন, বুঝেছেন এবং সেই মতো কলবের ভিতরে বিশ্বাস করে নিয়েছেন, এমন বান্দাদিগকে আল্লাহ বললেন উদখুলু ফিস-সিলমি কাফা। ওগো আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, আমি তোমাদের জন্য ইসলাম তৈরি করেছি। আমার ইসলাম নামীয় ঘরের ভিতরে, আমার ইসলাম নামীয় শান্তির ঘরের ভিতরে ইমানদার ব্যক্তিরা তোমরা সবাই আমার ইসলামের ভিতরে ঢুকে যাও। এই ঘরের ভিতরে ইমানদার ছাড়া কোনো বেঈমান থাকবে না, এ ঘরের ভিতরে কোনো বেদিন থাকবে না, ইহুদি নাসারা শিখ পার্সিয়ান কেউ সেখানে থাকবে না। ইসলাম নামীয় ঘরের ভিতরে শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করা ইমানদার ব্যক্তিরা ইসলামের ভিতরে থাকবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ইমানদাররা ইসলামের ভিতরে থাকবে। আচ্ছা, এইবারে যদি বলি ভালো ইমানদার হতে গেলে কি কি লাগবে বলেছি, 99টা নাম বুঝতে হবে, 7টা কলমা পড়তে হবে, বুঝতে হবে, তবে আমি ভালো ইমানদার হতে পারবো। আর ইমানদার হলি তারপরে বলেন ইসলামের ভিতরে ঢুকতে পারবো। আর ইসলামের ভিতরে ঢোকা মানে মুসলমান হওয়া। আমি আবার জিজ্ঞেস করছি, কি একটা বলেছিলাম যে ইমানদারের মূল্য বেশি না মুসলমানের মূল্য বেশি? ইমানদার না মুসলমান? হ্যাঁ, ইমানদার। ইমানদারের মূল্য বেশি, মুসলমানের মূল্য বেশি। এ দলে কেউ আছে নির্দল? কেউ নেই, সবাই বলে ইমানদারের দল বেশি, ইমানদারের মূল্য বেশি। আচ্ছা, ভেরি গুড। মনে হচ্ছে আমি এখনো ঠিক বোঝাতে পারলাম না। ঘরটা ইসলামের, ইমানদাররা বাইরে আছে। আল্লাহ ইমানদারদের ডেকে বললেন তোমরা ইসলামে ঢোকো। তাহলে আল্লাহকে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায়, আর ইসলামকে মেনে চললে মুসলমান হওয়া যায়। তো সহজে বোঝা যাবে মেম্বারের দাম বেশি না প্রধানের দাম বেশি? কথা বলে প্রধানের, ভাই এটা তো ভালোই জান, প্রধানের দাম বেশি। আমি তাহলে এইবার বোঝাতে পারবো মনে হচ্ছে। প্রত্যেকটা প্রধান অবশ্যই মেম্বার, তবে সব মেম্বার প্রধান না। সব মেম্বার কোনো জড়াচ্ছে নাকি? আর প্রত্যেকটা মুসলমান অবশ্যই ইমানদার, তবে সব ইমানদার মুসলমান না। মসজিদের প্রত্যেক
প্রত্যেকটা ইমাম অবশ্যই মদ্দা লোক। কোন মসজিদে মহিলা ইমাম নেই, মসজিদের প্রতিটি ইমাম অবশ্যই পুরুষ মানুষ। কিন্তু তাই বলে সব পুরুষ ইমাম না। প্রত্যেকটি ইমাম পুরুষ, তাই বলে সব পুরুষ ইমাম না। দেশে যত বর বিয়ে করতে আসে প্রত্যেকটা বর মদ্দালোক হয়, তবে সব মদ্দালোক কি বর হয়? এখন যারা কচি বলার উদ্দেশ্য হলো আমার এটাই যে ইমান হলো ফার্স্ট স্টেজ, ইসলাম হলো তার পরবর্তী স্টেজ। ইমান হলো ইসলামের ঘরে ঢোকার ইউনিফর্ম। ইমানের ইউনিফর্ম না থাকলে তারা কখনো ইসলামের ভিতরে আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। তাই ইমানদের ইউনিফর্ম পরতেই যদি 99টা নামার 7টা কলমা লাগে, তারপরে তো ইসলামের ভেতরে। এইবার ইসলামের ভিতরে আসলে তার বিরাট একটা জগৎ আছে। সেই জগৎটা নিয়ে অনেক পড়তে হয়, অনেক বুঝতে হয়, অনেক সাধনা আরাধনা করতে হয়, তারপরে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি। আল্লাহর রাস্তে আমার এতটা ভাই বন্ধু মুরব্বী বাবাজি যারা আমার এই আলোচনা শুনতে এসেছেন, দু পায়ের চরণ ধুলিকে তো দু পায়ের চরণ ধুলিকে প্রণাম জানিয়ে বলছি, সত্যি যদি ইসলাম ভালো লাগে, সত্যি যদি আল্লাহর একত্ববাদের ঈমান আপনার পছন্দসই হয়, তাহলে আল্লাহর রাস্তে একটু পড়াশোনা করুন। শুনে শুনে কখনো হয় না, শুনে শুনে। আচ্ছা, এই মজলিসে যত লোক আছে আমার একটা লোক বলবেন যে আমি ওয়াজ শুনে শুনে সূরা ফাতিহা মুখস্থ করে ফেলিস? ওয়াজ শুনে শুনে? হ্যাঁ, এখান থেকে ওয়াজ শুনে কোনো আলেমের কাছে ঘরে যেয়ে পড়াশোনা করে সূরা ফাতিহা মুখস্থ করেছে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু শুধু ওয়াজ শুনেই সূরা ফাতিহা মুখস্থ হয়ে গেছে একটা লোক বলেন দিন? একটা লোক সোয়াদ দোয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, একটা ছোট্ট দোয়া। ওয়াজ শুনে কারোর একটা সোয়াদ দোয়া মুখস্থ হয়? ওয়াজটা হলো ইসলাম সম্পর্কে উৎসাহ, উদ্দীপনা, উদ্বেগ, ইসলামের ব্যাপারে মানুষের ভিতরে উদ্বেগ উৎসাহ সৃষ্টি করার একটা মাধ্যম হলো ধর্মসভা। আর এখান থেকে সেই উৎসাহ উদ্দীপনাটা সঙ্গে করে নিয়ে সেই উৎসাহটাকে বাড়িতে যেয়ে কাজে লাগাতে হয়, তাহলে ধর্মসভা, কথা বোঝেননি, ফলপ্রসূ হয়। চটপট উত্তর দেবেন। আমি এখান থেকে চলে যাব, একজন চোখ ছুটে এসে বলছে ভাই আমার কচি নান্না খুব জ্বর, একটু গায়ে ফু দেবেন? তা আমি বললাম লিয়েস। তা দাঁড়িয়েছে, কচিটা একদম হাড়ের গায়ে চামড়া জড়িয়ে গেছে। তা আমি সূরা ফাতিহা শরীফ 4 কুল পড়ে কচিটার গায়ে ফু দিলাম। আমি বললাম ভাই কি হয়েছে? তাহলে আমার এই কচির 9 বছর বয়স, আমার এই কচিটা প্রায় 17-18 কিলো ওজন ছিল, বেশ ভালো শরীর স্বাস্থ্য ছিল। এ টাইফয়েড হয়ে 40 দিনে একদম শেষ হয়ে গেছে, ঝেপটে গেছে। তা আমি বললাম আমি তো ঝাড়িয়ে দিয়েছি, আর একটা কাজ করতে পারো ভাই? তাহলে কি? আমি বললাম জ্যান্ত শিঙি মাছের ঝোল আর সরু চালির নরম ভাত রান্না করে তোমার এই কচিটার প্রতিদিন 2-3 বার খাওয়াও, আল্লাহ চাইলে ওর শরীর আবার সুস্থ হবে। কি কি খাদ্য বলেছে? জ্যান্ত শিঙি মাছের ঝোল আর নরম সরু চালির নরম ভাত। ঘড়িয়াস কারুর কাছে সেকেন্ড গোনা ঘড়ি আছে কারুর? সেকেন্ড গোনা নেই কারুর কাছে? নেই গোনো, সেকেন্ড গোনো। জ্যান্ত শিঙি মাছের ঝোল আর সরু চালি নরম ভাত রান্না করে তোমার কচিটার খাওয়াও, আল্লাহ তোমার কচির শরীর সুস্থ করে দেবে। ক সেকেন্ড হয়েছে কচি? এখন খুলতেই পারিনি। আরেকবার বলবো, আরেকবার রেডি? কত? আরেকবার। জ্যান্ত শিঙি মাছের ঝোল সরু চালির নরম ভাত রান্না করে তোমার কচিটারে খাওয়াও, আল্লাহর রহমতে তোমার কচি আবার সুস্থ হয়ে যাবে। কত? 10 সেকেন্ড। ভেরি গুড। আচ্ছা, আমি যে লোকটার এই পরামর্শ দিছি, পরামর্শটা কি খারাপ দিছি?
পরামর্শটা কি খারাপ? কথা বলেন না কেন? বাংলা জালে বলে পরামর্শ দেওয়া, আরবিতে তারে বলে ওয়াজ করা। ওয়াজ, নসিহত, পরামর্শ, উপদেশ সবগুলো একই ক্যাটাগরি। আচ্ছা, ওরে যে 10 সেকেন্ডের পরামর্শ দিলাম, ও বেচারা এই 10 সেকেন্ডের ওয়াজ কানে শুনে বাড়ি গিয়ে ঘুমিয়ে থেকে উঠে সকালে মনে করছে এটা একটু কাজে লাগাবো। 10 সেকেন্ডের ওয়াজ কাজে লাগাবে। শিঙি মাছ কিনে নরম চালির ভাত রান্না করে কচিটার খাওয়াবে। ক সেকেন্ড লাগবে? 20 সেকেন্ড না 22 সেকেন্ড? কথা বলেন কোনটা? তাহলে 10 সেকেন্ডের ওয়াজ কাজে লাগাতে গেলে যদি 3 ঘন্টা ধরে একবার মালন চর মঠ বাড়ি, একবার চুলোর পাশার, একবার মাছ বাসা, এই করে যদি 3 ঘন্টা খেটে যদি এই শিঙি মাছার ভাতটা বাচ্চার গালে ওঠে, ধর্মসভায় 10 সেকেন্ড ওয়াজ শুনলে 3 ঘন্টা গবেষণা আর সাধনা করতে হয়। তবে 10 সেকেন্ডের ওয়াজ 16 আনা কলিজা পুষ্ট করে নিজের জীবনে কাজে লাগানো যায়। কথা বলা যায়নি? কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা, যারা ওয়াজ শোনে তো ওয়াজ শুনিয়ে যায়, শুধু শোনে শুধু শোনে। ওয়াজটা যে কাজে লাগাতে হবে এটা কোনোদিন বোঝে না। আমি বলেছি 89টা 99টা আল্লাহর গুণবাচক নামের কথা। আমি বলেছি ইসলামিক আইসিডিএস এর পাতা, ইমানের আইসিডিএস এর পাতা, 7টা কলমা পড়ার কথা। ভাই, কলমার 99টা নাম কি চার দোকানে পড়ায়? আইসিডিএস এ পড়ায়? কলেজ হাই স্কুলে কোথায় পড়ায়? পড়াটা কোথায় হয়? এই গ্রামে কোনো মক্তব আছে? মক্তব ধর্মসভা দিয়ে গ্রামের লোক পার পাবে না। কেটা বললে যে ধর্মসভা দেওয়ার? হ্যাঁ, এই পিঠ মাচাচ্ছে, বলে সব রাসায়নিক মজলিস। ভেরি গুড, আমরা সবাই সব রাসায়নিক করবো। মৃত মানুষ না কবরে শুয়েছে, সব পাবে, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। আচ্ছা, আজকে সবাই মিলে বললাম, আজকে ওরা সব পেল, কালকে কি হবে? কথা বলা যায়নি। আমি বললাম, কচি বললো ভাই হুজুর পানি খাবো। আমি বললাম পানি গ্লাসে বি নিবি না পাইপই নিবি? তাহলে তার মানে আমি বললাম তোরে পানি চেয়েছিস, 1 গ্লাস পানি দিতে পারি, তুই খাবি। আর একটা পানি 10-15টা পাইপ দিতে পারি, বাড়ি গিয়ে কল বসকে পানি খাবি। যদি চালাক লোক হয় নগদে গ্লাসে নেবে বলে মনে হয়? চালাক লোক হলে পাইপে নেবে। যদি একবার বসকে নিতে পারি, সারা জীবনের মতন বাড়ির পোটে কল টানবো আর জল খাবো। আজকে যেটা হচ্ছে এটা গ্লাসে পানি নেওয়া। ওই একবার খেয়ে নেবেন, সব রাসায়নিক শেষ, মোনাজাতে শেষ, এ কলে আর পানি উঠবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলে রাখছি, 30, 40, 50 হাজার টাকা আপনি খরচ করে আপনার মসজিদের পাশে একটা মক্তবখানা করুন। যে মক্তবে আপনার বাচ্চা পড়বে, যে মক্তবে আপনার ছেলে মেয়েটা পড়বে, ওই মক্তবে আপনি বৃদ্ধ মানুষ আপনিও পড়াশোনা করবেন। ওই মক্তবে একটা টাইমে আপনার স্ত্রী, গ্রামের মেয়ে জাতি, তারাও সেখানে পড়াশোনা করবে। আল্লাহর পাক যাতে শপথ করে বলছি, এই গ্রামে মক্তব তৈরি করে যদি এই গ্রামের এই মহল্লার বাচ্চা ছেলে মেয়েগুলোকে ওখান থেকে যদি একটু কোরআন শিক্ষা নিতে পারে, ওখান থেকে যদি একটু আরবি শিখতে পারে, আল্লাহর মোবারক নাম যদি শিখতে পারে, ইমানের 7টা কলমা যদি শিখতে পারে, আল্লাহর বান্দা মনে রাখুন, সওয়াব রেসনি করার জন্য আমার দাওয়াত করতে হবে না। আপনার কচি প্রতিদিন মক্তবে পড়তে যাবে, আর প্রতিদিন যতটা করে পড়াশোনা করবে, ও পড়ার সওয়াবটা আল্লাহ তার বাবা মা আত্মীয় স্বজনের কবরে প্রতিদিন তো অবিরাম ধারায় আল্লাহ জারি রেখে দেবে। আজকে যা হচ্ছে পাইপির পানি নিয়ে গ্লাসের পানি, এ বলে সুটান দিলি ফুরিয়ে যাবে। এদিক তো বর্ষাকালে কি হয় জানি না, আর আপনাদের এদিক তো সারা বছর বর্ষাকাল, সব তো শুধু ভেড়ি আর 2 ধারে পানি। আমাদের ওইদিকে বর্ষাকালে খাল বিল বুড়ে গেলে একটু মাছ টাছ ধরতে বেরোই। আর মঠবাড়ির এপাশটায় মাঝে মাঝে ওই রাস্তার মধ্যে পানি যেত, সেই আয়লার সময় দেখেছি। তো ওরা রাত্রিবেলা বন্যা হলি না মাছ ধরার নেশা খুব, এখনো যাই। মাছের লাইন হলে আমার কেউ ধরে রাখতে পারবে না, মাছ ধরার বিশাল নেশা। এখন বর্ষাকালে, এবছর আষাঢ় মাসে বর্ষা হয়েছিল, একটা লোক জাল ফেলে মাছও প্রচুর ধরেছে আর সবাই খেয়েছে। আর পরের বছর আষাঢ় মাসের ঠিক 15 তারিখে জামাই দাওয়াত দিয়েছে। ফোন করে বলতে, বাবু ভালো আছ তাহলে?
তাহলে আজকে তো জ্যৈষ্ঠ মাসের 25 তারিখ, আষাঢ় মাসের 10 তারিখ উঠে এসো বাবা, মাছ শাক দুটো খেয়ে দেও। বুঝতে পারেন? জামাই যথারীতি 10 তারিখে এসে 11 তারিখে পানি হয় না, রাস্তাও ডোবে না, লোকের পুকুরও পড়ে না, সে জালও ফেলতে পারে না। বলে কি সব মনে, দেখো দিন জামাই ডেকে কি আগুন লেগলো, দেখো দিন মাছ ধরার লাইন পাচ্ছে না। আরে যদি জামাই যত্ন করে ইচ্ছা মতো মাছ খাওয়াতে হয়, তাহলে বর্ষাকালের বোড়া মাছের উপরে ভরসা করতে নেই, তার জন্য বাড়ি পুকুর কেটে মাছ চাষ করতে হয়। আজকে তো বন্যা হয়েছে, তো এই গ্রামে আশপাশে কবরে যে যা আছে, যেখানে জাল ফাল বেট্টর দাগ মাছ শাক পাবে সবাই। এখানে মঠ বাড়ির লোক মাছ ধরবে, এখানে দুটো মাছ দিয়ে যাবে, এখানে ওই কি বলে সুন্নতদের গ্রাম, ওটা কি যেন, শাঁকদার লোক 2-5টা আছে, এখানে পেতুয়া ধানিয়াটির লোক আছে, এখানে আশপাশের যে যা সবাই এখানে এসে, বর্ষাকাল তো সব কবরে কিছু না কিছু সওয়াবের পানি, সওয়াবের পানি। ওখানে কালকে কি হবে? যদি মনে করি জামাই ইচ্ছা মতো যত্ন করে খাওয়াবো, তাহলে বর্ষাকালের অপেক্ষায় কখনো জামাই যত্ন হয় না, তার জন্য বাড়ি 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 পুকুর কাটতে হবে, জলকর করতে হবে, তাহলে ইচ্ছা মতন মাছ ধরে জামাই যত্ন করা যাবে। কবে? আষাঢ় মাসের 15 তারিখে বর্ষা হবে, ওই নেশায় সৌ জামাই দাওয়াত করেছে 9 তারিখে। এখন যে পাকা রাস্তায় গত বছর পানি মাছ হয়েছিল, এবারও তো সেই ফাঁকা রাস্তায় খরা, ওখানে যদি দোয়াদানি পড়ে শুকনো পাকা রাস্তায় মাছ ধরার দোয়া পড়ে যদি জাল ফেলি মাছ, তাহলে দোয়া নিশ্চয়ই ভুল আছে। দোয়া, প্রিয় সুধী, আমি শেষ কথা বলতে চাচ্ছি। কবরের বাপ, চাচা, নানা, নানি, দাদা, দাদু, খালা, খালু, সাই গোষ্ঠী 14 পুরুষকে যদি কবরের মাটিতে ভালো রাখতে হয়, তাহলে মুসলমানের প্রত্যেকটা বাড়িতে কলমা কালামের টিউকল নিজেরা বসাতে হবে। কবে মলসাবরা গ্লাসে করে 1 গ্লাস পানি দিয়ে যাবে, আর সাই গোষ্ঠী 14 পুরুষ তাইকে ঢেকুর তুলে বলবে হে, আমি বলে কি হয়েছে? বলে বিরাট সব এসে নেই আঙ্গা বাড়ির উঠোনে, কি ঘোড়ার ডিম হয়েছে আমিও জানি, আর তোর বাপ একটু জানে। 1 গ্লাস পানি খেয়ে ঢেকুর তুলি হেউ করার কাজ না। বাড়ির উঠোনে ভাই কল বসকে রাখ, সকালে ছেলেটা উঠে কোরআন পড়বে, মেয়েরা ঘুমির থেকে উঠে কোরআন পড়বে, বউটা রাত্রি সবার সময় একটু কোরআন পড়বে, বুড়ো বাপটা রাত্রি সবার সময় একটু কোরআন পড়বে। বাড়ির টিউকল যখন ইচ্ছা তখন টানবি, মোরে সাথ বিটিয়ে খাবি, আর এই টিউকলের সওয়াব বাবা, মা, ভাই, বোন, দাদু, দাদি, ওদের কবরে অবিরাম ধারায় এ সওয়াব আল্লাহ জারি করে রাখবেন। বলুন সকলে সুবহানাল্লাহ। কিন্তু বাঙালি কি আমার কথা নেবে? আমার কথা নেবে না। এরা বছর বছর 1 গ্লাস করে খাবে, এরা পায়ে জড়িয়ে ধরে বলতে বাড়ির উঠোনে টিউকলটা বসা, কিন্তু এরা এরা বসাবে না। ভাবতে পারেন এই গ্রামের ছোট ছোট কচি যারা, যাদের বয়স 5 থেকে 18, এরা 5টা কলমা পড়ার কোনো জায়গা পাবে? কথা বলেন। আল্লাহর 99টা নাম বোঝার কোনো জায়গা হবে? এরা কি পারবে? আল্লাহর কোরআনটা প্রাইমারি হাই স্কুলে কোথাও যে শিখতে, তাহলে এই বাচ্চাগুলো যে ইসলাম জানলো না, এই বাচ্চাগুলো যে ইসলাম বুঝতে পারলো না, এর জন্য দায় কার ঘাড়ে? কথা বলেন। দায় দায় কার ঘাড়ে? গার্জেনের ঘাড়ে। হাসরের মাঠে নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, এরপরেও যখন জান্নাতে যাবেন দেখবেন একজন জান্নাতের দুয়ারে হাত লম্বা করে দাঁড়িয়ে আছে। আপনি বলছেন ভাই সরুন আমি জান্নাতে যাব, লোকটা বললেন না আমি তোমাকে এই জান্নাতে ঢুকতে দেব না। বান্দা জায়গায় দাঁড়িয়ে আল্লাহর দিকে তাকিয়ে বলবেন ওগো আমার মালিক মাওলা মাহবুদ আল্লাহ, আমি জান্নাতে চলে যাব, কিন্তু কোন একজন বান্দা জান্নাতের চৌকাটায় দাঁড়িয়ে আমার যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। আল্লাহ আমি এখন কি করব? কে বন্ধ করেছে তাকে আমার সঙ্গে কথা বলতে বলো। আল্লাহ পাক তাকিয়ে দেখবেন, তখন ওই লোকটা বলল, ওই লোকটাকে আল্লাহ বলবেন কে তুমি? আমার জান্নাত বন্ধ করে এই বান্দাকে জান্নাতে প্রবেশ
প্রবেশ করতে দিচ্ছ না, ওই সময় জান্নাতের চৌকাঠ বন্ধ করে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আল্লাহর দিকে তাকিয়ে বলবেন, ও আমার মালিক মাওলা মাহবুদ, আপনি তো আমাকে চেনেন জানেন, আপনি তো ভালোই জানেন আমি তো অন্য কেউ নই, আল কোরআন ও কালামুল্লাহ, আমি হলাম আপনার কালাম কোরআনুল কারীম। আল্লাহ আপনারই বান্দার ঘরে আমি 80 বছর ছিলাম, আপনার বান্দা যে ঘরে ছিল আমি কোরআন সে ঘরে 80 বছর ছিলাম, আপনার বান্দা 80টি বছর বয়স পেলেছিল, 80 বছরের ভিতরে আপনার বান্দা আমি কোরআনকে কখনো পড়িনি, যে বান্দার ঘরে আমি ছিলাম ও বান্দা আমাকে পড়েনি। এখন যদি ওই বান্দা তোমার জান্নাতের ভিতরে চলে যায় আল্লাহ, তাহলে আমি কোরআন বলছি, যে বান্দা 80 বছর বয়স পেয়ে আমি কোরআন যে আমাকে পড়েনি সে যদি তোমার জান্নাতে চলে যায়, আমি কোরআন তাহলে তোমার জান্নাতে যাব না। হজ যাকাত নামাজ কি কাজে লাগবে কিছু বুঝতে পারছেন? আমার কথা বোঝা যায়নি? বলবেন তাইলে হজ নামাজ সব কি বেকার? অবশ্যই বেকার। কোরআন পড়তে পারেন না মানে আপনার কিচ্ছু হয়নি। বলবেন তার কারণ ওই চাচা হজ করতে গেলে কিরাম দেখলে, তাহলে খোকা বড্ড ভিড় আর খুব লোকজনের চাপ, তাহলে চাচা কথাবার্তা বলতে পেরিলে, তাহলে খোকা কথা বলার লাইন নেই। আমি সারা মক্কা মদিনা ঘুরে ঘুরে দেখলাম শুধু দুটো বাংলায় হয়, একটা আজান আর একটা সূরা ফাতিহা, এই ছাড়া যা হচ্ছে খোকা সব আরবিতে। বুঝতে পারেননি? আচ্ছা এই লোকটা কি হজ করার যোগ্য জ্ঞানী ব্যক্তি? কথা বলেন। অশিক্ষিত লোক কি জন্য হজে যায় আমি বুঝতে পারি না, আরো গোনা হবে বেশ। আমার চোখের সামনে বলেছে খোকা আরাফাতে এত কষ্ট করতে এসে মুজদালিফা করে সবে মিনা এসে বসলো, আর তুই এখন বলতেছিস আবার তওয়াফে জিয়ারত করতে হবে। খোকা আমি এখন পারবো না। আমি বললাম চাচা চলো, সত্যি চলো, না গেলি বলো হজ ক্ষতি হয়ে যাবে, চলো। তাহলে খোকা বিশ্বাস কর এত কষ্ট হবে আগে জানলে আসতুম না। বুঝতে পারেননি আমি কেন বলছি অশিক্ষিত লোক যেন মক্কায় না যায়? বিপদ কঠিন। এই জন্যই বলছি, আল্লাহর রাস্তায় বলছি, পেটুয়া ধানিয়াটির মুসলমান বাপ ভাই মা বোনের হাতে ধরে পায়ে ধরে বলছি, যদি মুসলমান হতে চান, মুসলমান থাকতে চান, মসজিদকে কেন্দ্র করে গ্রামে মক্তব খাড়া করে আপনার সন্তানদেরকে আল্লাহর কোরআন শেখান। দাদা হুজুরের দোয়া ফুরফুরার মাজারের ভিতর থেকে আপনার উপরে আল্লাহ কবুল করবেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নিচ্ছি। মুফতি সাহেব আসছেন, তার যুক্তিপূর্ণ বক্তব্য আমাদের শুনতে হবে, তার আলোচনার প্রতি দৃষ্টিভঙ্গি রেখে গুরুত্ব উপলব্ধি করে আশেপাশে যারা আছেন আমি সবাইকে মজলিসে আসার জন্য অনুরোধ করছি। মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই হুজুরের বাড়িতে একটা মুসিবত আছে, তারপরেও যে তিনি এসেছেন আমরা অত্যন্ত খুশি। হুজুর এসেছেন, তার সম্পর্কিত বেশি কিছু বলার প্রয়োজন নেই। জামিয়া রহমানিয়ার ডিরেক্টর, সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের উলঙ্গ হাতিয়ার, বিরুদ্ধবাদীদের দন্তচূর্ণকারী জনাব মুফতি সাহেব হুজুর কেবলা স্টেজে আসীন হয়েছেন, তার প্রাঞ্জল বক্তৃতা শ্রবণ করুন। ইতিপূর্বে আপনারা মাতিন সাহেবের কাছ থেকে শুনেছেন, রাস্তাতে যারা আছেন দ্রুত চলে আসুন। একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা, সিলসিলার হাতিয়ার মুফতি সাহেব হুজুর কেবলা, হানাফি মাযহাবের ব্যারিস্টার মুফতি সাহেব হুজুর কেবলা। নারে তাকবীর। দোষে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম।
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل